সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে নুসাইবের বার্থডে ব্লগ। যেহেতু ওর বার্থডে পুরো ডেকোরেশনের দায়িত্বটা আমার উপরে ছিল, তো আমি অনেক চিন্তা ভাবনা করে ইউটিউব ঘাটাঘাটি করে একটা ডিসাইড করছি ডিজাইন যে করব সিম্পলের ভিতরে আর কি, বেশি গর্জিয়াস করব না, কারণ পুরো পুরো ডেকোরেশনটা আমার একাই করতে হবে। তো এই যে হ্যাপি বার্থডে লেখাটা, ওটা আগে থেকেই করা ছিল আমার কাছে। এই যে বার্থডে গার্ল দেখতে আসছে, ওর বার্থডে কতটুকু ডেকোরেশন হয়েছে। এই যে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি, অলমোস্ট সবই ফোলানো শেষ। অনেক সুন্দর লাগতেছে একসাথে। পিঙ্ক কালার অল্প ছিল আর সাদা কালার বেশি ছিল। আসলে আমার বোনকে বলছিলাম যে পিঙ্ক কালার বেশি আনতে, সাদার কম আনতে, কিন্তু হচ্ছে পায় নাই। আর এখানে আমি হচ্ছে পাঁচটা পাঁচটা করে বেলুন একসাথে গিট্টু দিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো বেলুন লাগানো নিয়ে কি প্রবলেম হয়, বেলুন লাগানোর পর খুলে পড়ে যায়, টেপের কাজ হয় না, এরকম অনেক প্রবলেম হয়। তো আমি ইউটিউব থেকে একটা হ্যাক দেখছি যে এভাবে টেপগুলো লাগিয়ে তারপর রাবার ব্যান্ড দিয়ে সেট করে, কিন্তু এটাও কোনো কাজে দেয় না। প্রথমে ভালোই ছিল 1-2 ঘন্টা, তারপর দেখতেছিলাম যখন কেক কাটবো তখনই আস্তে আস্তে খুলে পড়তেছিল বেলুনগুলো। পরে আমি অন্য যে টেপগুলো থাকে পানি কালার, ওই টেপ দিয়ে লাগাই নিছিলাম। মেবি পাঁচটা বেলুন দেওয়ার কারণে পাঁচটা বেলুনের ভার নিতে পারতেছিল না, এর জন্য খুলে যাচ্ছিল। আর এখানে পিছন থেকে আমার ভাই ভিডিও করছে আমার, কখন জানি আমি জানি না। তারপর এই যে বেলুনগুলো লাগানো শেষ, সবগুলো সুন্দরভাবে আমি লাগিয়ে নিছি। এখন সুন্দর লাগতেছে, কিন্তু আমি এটাকে আরো বেশি গর্জিয়াস করব, আমার আরো প্ল্যান আছে, তো দেখতে থাকো। পরে আমি এগুলোর উপরে হচ্ছে একটা একটা করে বো লাগিয়ে দিচ্ছি। তো ফার্স্টে বগুলা লাগাই দিতে আমার কি প্যারা হয়েছে। আমি ফার্স্টে বগুলাকে গাম আছে না, গাম দিয়ে লাগানোর ট্রাই করছি। ফার্স্টে সুন্দর মতোই বসছে, আমি ভাবছি হয়তো বা গাম দিয়ে হয়ে যাবে, সবগুলো লাগাইতে পারবো। কিন্তু ভাই আস্তে আস্তে আমি দেখতেছিলাম কি সবগুলো একটা একটা করে খুলে পড়তেছিল। গাম দিয়ে ফার্স্টে যখন লাগাইছি তখন সুন্দরভাবেই বসছে, বাট কিছুক্ষণ পরে আমার পুরো একদম সব কষ্টের মাটি হয়ে যাইতেছিল, আস্তে আস্তে সব একটা একটা করে খুলে পড়ছে। কি যে একটা অবস্থা, অনেক সুন্দর লাগতেছিল বাই দ্য ওয়ে। গামটা দিয়ে যদি লাগতো তাহলে অনেক বেশি সুন্দর লাগতো, আমার কষ্টটাও কম হইতো। পরে আমি চিন্তা করলাম যে টেপ দিয়ে ট্রাই করি, যেহেতু পানি কালার টেপ পিছনে বোঝা যাবে না। তো পানি কালার টেপটার উপরে বউটা লাগিয়ে তারপর সেট করে দিচ্ছি। সুন্দরই লাগতেছে, বোঝা যাইতেছে না যে পিছনে টেপ আছে। তো এইভাবে বাকিগুলো আমি লাগাই দিছি, আর যেগুলো খুইলা পড়ছিল ওগুলোকেও আবার আমি টেপ দিয়ে লাগাই দিছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। এখন অতটা বোঝা যাচ্ছে না হয়তো বা আলোর কারণে, বাট অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে ক্রাউনটা, এই ক্রাউনটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিছি। ক্রাউনটা বানাইছিলাম, কিন্তু কোনো কাজ হয় না, ও ছোট বুঝে না, ও ক্রাউনটা পরে নাই। আর এই যে বউটার টিউটোরিয়াল তোমরা যদি চাও তাহলে দিয়ে দেবো, সমস্যা নেই। বউটা আমি হচ্ছে বড় করে বানাইছি যাতে ওটা ফুটে, ওটার কারণে ফুটছে আসলে, কারণ বেলুনগুলো হোয়াইট ছিল, তার জন্য ফুটতো না আমি জানি, কারণ পিছনের দেওয়ালটাও হোয়াইট। বউটার কারণে আরো বেশি ফুটছে, বেশি সুন্দর লাগতেছিল। ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাইও, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, বউগুলার কারণে বেশি কিউট লাগতেছিল। আর তোমরা জানো এই যে বেলুনের উপর বউ লাগায় এটা হচ্ছে ট্রেন্ডিং আছে, সো আমি এটাই ট্রাই করছি। এন্ড এই যে কেক চলে আসছে, কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে। আমার আম্মুর কলিগের ছেলে হচ্ছে যে কেকটা বানাইছে, ভাই অনেক সুন্দর কেক বানায়, কেকটা অনেক সুন্দর হয়েছে। এই যে আমার বোন খুলতেছে, আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কেকটা দেখার জন্য। অবশ্য আগেই ভাই একটা পিক দিয়ে দিছে, কমপ্লিট ডেকোরেশন কমপ্লিট করে একটা পিক দিয়ে দিছিল, এন্ড ওইটা দেখে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি যে এত সুন্দর হয়েছে কিভাবে। খুলতেছে আর আমি ভিডিও করতেছিলাম পাশ থেকে, খুলেই না বেরই হয় না, আমি এত পরিমাণ এক্সাইটেড ছিলাম, ইচ্ছা করতেছিল যে ছিঁড়ে ফেলি, বাট আমি রেকর্ড করতেছিলাম আর ওর বলতেছিলাম খোলো খোলো। এই যে খুলতেছে, অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। এন্ড আমি এই কেকটা নিয়ে অনেকগুলো ফটোশুট করছি নিজে, কারণ আমার বার্থডেতে তো কখনো এত বড় কেক আনা হয়নি, এত সুন্দর কেক আনা হয়নি, সো আমি নিজে অনেকগুলো পিক তুলে নিছি কেকটার সাথে। এটা হচ্ছে মেবি 2 পাউন্ড বা 3 পাউন্ডের ছিল, আমার ঠিক মনে নাই, এরকম হয়তো বা ছিল। অনেক সুন্দর হয়েছে কেকটা। এই যে আমি একটা পিকও দিয়ে দিছি, যে ভাইয়া যে ফার্স্ট পিকটা দিছিল আমার। আর এখানে হচ্ছে বার্থডে কেক কাটাটা শেষ, তো আমি ওই ক্লিপটা অ্যাড করি নাই। এখন হচ্ছে পিস পিস করতেছে সবার জন্য, সবাইকে দেওয়ার জন্য।
একটু অনেক মজা ছিল, বাট আমার হচ্ছে যে ক্রিম খুব পছন্দ, কেকের ক্রিমটা। আর আমার বোন বলছে ভাইয়াকে যে ক্রিম কম দিতে, এর জন্য আমার কাছে একটু ভালো লাগে নাই, বাট ওকে, মজা ছিল। পরে আমি তোমাদের দেখানোর জন্য একটুখানি খাবার খাইতেছিলাম, বিরিয়ানি। আমরা কেকটা খাওয়ার পরে একদমই মানে বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কোনো ইচ্ছে ছিল না, পুরো পেট ভরা ভরা লাগতেছিল, কেন জানি না, আমি কাজ করছি সারাদিন এর জন্য নাকি আমি জানি না, খুব মানে পেট ভরা ভরা লাগতেছিল। তারপর হালকা করে অল্প করে খাইছি আর ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য। বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল, আম্মু রান্না করছে অবভিয়াসলি। অ্যান্ড এটা আমার ফেভারিট প্লেট, আমার ফেভারিট প্লেটে খাইতেছি আমি। অ্যান্ড আমি অলওয়েজ কোনো স্পেশাল কিছু রান্না হলে আমার ফেভারিট প্লেটটা বের করে খাই। অ্যান্ড বিরিয়ানি তোমাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাইও। আমার তেমন একটা ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেছে। তো আমরা চিন্তা করলাম যে গিফটগুলো এখনই আনবক্স করে ফেলি, কারণ ওরা পরের দিনই চলে যাবে। তো গিফটগুলো আনপ্যাক করতেছে আমার বোন। অ্যান্ড ও একটা কার পাইছে। ও ছোট মানুষ তো কিছু বোঝে না যে কি পাইছে কি, ওইটা নিয়ে দুষ্টুমি করা শুরু করে দিছে, তো কিছুই বুঝতেছিল না যে কি গিফট পাইছে। অনেক কিছু গিফট পাইছে, ডল পাইছে, কার পাইছে। তো নেক্সট একটা খুলতেছে গিফট, জানি না কি কোনটা দিচ্ছে, বাট আমরা র্যান্ডমলি খুলতেছিলাম জাস্ট। এটা হচ্ছে একটা মগ দিছে, মগটা অনেক সুন্দর, মগটার উপরে বার্থডে লেখা, অনেক সুন্দর। মগটাও নিয়ে গেছে, নইলে আমি রেখে দিতাম যদিও। অনেক সুন্দর ছিল, বার্থডে লেখা, তারপর বেলুন দেওয়া ছিল। তারপর নেক্সট গিফটটা খুলতেছে। নেক্সট গিফটের মধ্যে কি ছিল আমি ভুলে গেছি আসলে। এটার ভিতরে কি মগ ছিল নাকি? হ্যাঁ, এটার ভিতরে মগ ছিল, আর মগটা অনেক সুন্দর ছিল। মগটার উপর কফি লেখা ছিল, কফি খাওয়ার জন্য বেস্ট একটা মগ। ব্ল্যাক কালার ছিল, তার জন্য আমার কাছে অনেক ভালো ভালো লাগতেছিল। অ্যান্ড নেক্সট ছিল একটা বড় একটা গিফট বক্স। আমরা বুঝতে পারতেছিলাম এটা ছোট একটা বাচ্চার বার্থডেতে তো বড় বক্সের ভিতরে কি বা থাকতে পারে। পরে দেখতেছি যে বড় একটা পুতুল গিফট পাইছে, পুতুলটা অনেক বেশি কিউট ছিল, একটা মেয়ে পুতুল ছিল। অ্যান্ড ও নুসাইবা পায়া এত বেশি খুশি হয়েছে, ও দেখো কোলের ভিতরে নিয়ে ফার্স্ট একটা কিস দিছে। কিস দেওয়ার পরে কি করছে, আদর করতেছে। আদর করা তো আমি শিখাইছি ওকে যেভাবে আদর করতে হয়, তো এরকমভাবে আদর করতেছে পুতুলটাকে। তারপর ওর বাবা ওর কাছ থেকে কেড়ে নিছে, কেড়ে নেওয়ার পরে তো মন খারাপ করছে। মন খারাপ করার পরে আমার বোন করছে কি আরো একটা পুতুল গিফট পাইছিল ও, তো ওইটা ওর সামনে দিয়েছে। ও ওইটা পেয়ে খুশি খুব। তো এই পর্যন্তই শেষ। যারা যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।